আমি এই মুহূর্তে নির্বাচন চাই না, আমি চাই সংস্কার। কারণ হচ্ছে বিগত সরকারগুলিতে যে আপনারা তো দীর্ঘদিন এই দেশে সরকার পরিচালনা করছেন, কিন্তু সাধারণ জনগণের ভাগ্য পরিবর্তনের পরিবর্তে দুর্দশা নেমে আসছে। আপনারা কি সংস্কার করবেন? নির্বাচিত সরকার এসে আপনারা কি সংস্কার করবেন? কোনো সংস্কারের নাই। হ্যাঁ, একটা জিনিস আমরা পাইছি, সেটা হচ্ছে সন্ত্রাস আর দুর্নীতি। আপনি কোন ক্ষেত্রে আপনারা ভালো কাজ করে গেছেন? শিক্ষা খাতে শিক্ষার 12টা বাজায় দিয়ে গেছেন। আমরা ইতিহাস পড়ছি, জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের আমল থেকে যে ইতিহাসগুলি আমরা পড়ে আসছি, সুলতান মাহমুদের সেই 17 বার পাক ভারত আক্রমণ, বর্তমান শিক্ষা খাতে কোনো ছেলে মেয়ে এই সমস্ত ইতিহাস জানে না। বিগত 17 বছরে তারা জানতো খালি বঙ্গবন্ধুরই ইতিহাস। কিন্তু এই আমরা যে এই যে ইতিপূর্বে ইতিহাসগুলি আমরা জানতাম, জহিরুদ্দিন বাবর, তারপর সম্রাট আওরঙ্গজেব, এই সমস্ত ইতিহাসগুলি বর্তমান ছেলেমেয়েরা জানে না। কেন জানে না? তারা সুশিক্ষায় শিক্ষিত হতে পারে নাই। শিক্ষা খাতে দেখা গেছে যে প্রচুর পরিমাণে শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি, যেমন প্রাইভেট টিউশনি ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে প্রচুর পরিমাণে টাকা যায়। কিন্তু বিগত দিনে শিক্ষায় যে একটা স্বল্প মূল্যে যে উন্নত মানের শিক্ষা, সেটা ছিল। আমরা দেখা গেছে যে শিক্ষা খাতে সেই সক্রেটিসের ইতিহাস কেউ জানে না। বর্তমান যুগে যে ছেলেমেয়েরা সক্রেটিসের যে একটা ছিল সেটা জানে না। গ্যালিবাসটা বলে গ্যালিবার্সের ইতিহাস কেউ জানে না, জানে কি শুধু বঙ্গবন্ধুর ইতিহাস। কেন রে ভাই? এই ইতিহাস জানা দরকার আছে না? আচ্ছা, আসেন ভূমি অফিসে। বর্তমান যুগে বাংলাদেশে বিচার ভূমি নিয়ে যে দুর্নীতি, ঘরে ঘরে দুর্নীতি, ভূমি বন্টন কিভাবে করতে হবে, ভূমি সংস্কার, এইটা আজ পর্যন্ত ঠিকমতো বিগত সরকারগুলি দিতে পারেন নাই। তারপর আসেন আইন ব্যবস্থা, আইন ও বিচার ব্যবস্থা। আপনারা আইন ও বিচার ব্যবস্থার উপরে যে বিলগুলি পাশ করছেন সংসদে বৈশা, কি আইন ও বিচার ব্যবস্থা আপনারা সংস্কার করে গেছেন? আইন ব্যবস্থাতে দেখা গেছে যে একজন নিরীহ লোক, নির্দোষ লোক, তাকে একটা মিথ্যা মামলায় ফাঁসায় দিয়া তারা করছেন। এমন কিছু করছেন, যেমন আমি নিজে ব্যক্তিগতভাবে একটা বিচার ব্যবস্থায় দুর্নীতির কারণে আমি আজকে রাস্তার পথের ফকির। এই যে বিচার ব্যবস্থার একটা চাক্ষুষ প্রমাণ আমার পকেটে।